বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে খাবার উৎপাদন করে থাকেন। তবে তারাই বরাবরই বঞ্চিত হন প্রাপ্য সম্মান ও ন্যায্য পারিশ্রমিক থেকে। তাদের সমস্যাগুলো যেন সবসময় অপ্রকাশিতই থেকে যায়। এমন এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি গ্রামের শতাধিক কৃষকদের। অধিক ফলনের আশায় রোপণ করেছিলেন ভারতীয় টপ লিডার জাতের ভুট্টার বীজ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে ভুট্টার বীজ রোপণ করাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে। জমিতে রোপণ করা ভুট্টার বীজ থেকে কাঙ্ক্ষিত ফলন না পেয়ে কৃষকদের কপালে এখন শুধুই চিন্তার ভাঁজ। কৃষকদের অভিযোগ, ভুট্টা বিক্রি করে আয় করতে না পারলে দিন দিন বেড়েই চলছে তাদের ব্যয়ের বোঝা। অন্যের জমি বর্গা দিয়ে ভুট্টা চাষ করে হতদরিদ্র কৃষকদের যেন এখন না মরে বেঁচে থাকার মতো অবস্থা। 1 শতক জমিতে 2 মণ করে ভুট্টা হবে, তার মানে বিঘাকে 66 মণ ভুট্টা হবে। কিন্তু এখন আমাদের ফলন হচ্ছে বিঘাকে সর্বোচ্চ এই 18 থেকে 20 মণ, ওর উপর হচ্ছে না। এবং এর যে কেয়ারিং মানে কামলা খরচটা অনেক বেশি, দামও নাই। এই ভুট্টা টপ লিটার ভুট্টা আমাদের ভুট্টা দিয়েছে। আমরা এই ভুট্টা আবাদ করে এর আগে যে আবাদ করেছিলাম এই ভুট্টা আমি 70% ভুট্টা কাটছি। এই 70% ভুট্টা হয়েছে আমার 36 মণ। আর এর আগে এই 70% ভুট্টা 100-র ঊর্ধ্বে হয়েছে আমাদের। তো এই ভুট্টা দেন কথা ছিল যে কমপক্ষে 10 ইঞ্চি থেকে 9 ইঞ্চি, কিন্তু এই ভুট্টা দিন মাত্র 2 ইঞ্চি। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। পাবর মানুষ বিশ্বাস করে ওটা নিয়ে এসে গাছছি, আন দেওয়া যাইতেছে বিঘাত 20 মণই হয় না, 15 মণ 20 মণে ফলন। তে আমার তো বিরাট ক্ষতি হয়ে গেছে। আমি গরিব মানুষ, ভুঁইয়ালাক ধান দেওয়াই নেব, অলিও দেওয়া নেব না অলি দেওয়া নেব, ওটা চুক্তি। তাই এখন আমি আর সুস্থ বিচার চাই আপনার থেকে। মানে 2 বিঘা জমি 6 কেজি চারা লাগাছি। এখন আমার যে খরচা হয়েছে, এখন আমি 2 বিঘা জমিত সর্বোচ্চ ভুট্টা বাঁচি হলো 40 মণ 2 বিঘাই। তাহলে আমার ক্ষতি কতটুকু হচ্ছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার বাংলাদেশ সরকারের কাছে এবং কৃষি অফিসার করে কাছে আমার অনুরোধ, এবং আমাদের ক্ষতি পুষাতি যা করা লাগে আপনারা আইনের দ্বারাই করবেন। কৃষকরা সোনামুখী বাজারের একটি বীজের দোকান থেকে ভুট্টার বীজ কিনে প্রতারিত হয়েছেন এমন অভিযোগ উঠেছে। তবে প্রতারণার বিষয়টি খতিয়ে দেখতে বীজ সরবরাহকারী ডিলার এবং বীজ বিক্রেতার মুখোমুখি হলে তারা একে অপরকে দোষারোপ করতে থাকে। আমি এই ফরাসিড কোম্পানি থেকে গত বছর ভুট্টা নিয়ে এসে বিক্রি করছি। এবারও তারা ভুট্টা দিয়ে গেছে। সেই ভুট্টা বিক্রির পরে তাদের মানে কিছু জায়গায় একটু কম বেশি ফলন হয়েছে, ভালো হয়েছে, আবার কিছু জায়গায় খারাপ হয়েছে। আমরা ওনাদেরকে যখন অর্ডার দিই যে এই মালটা দিতে হবে, ওনারা আমাদেরকে মেমো করে মালটা দোকানে পৌঁছা দিয়ে যায়। কৃষকরা যেটা ভালো মনে করে সেটাই নেয়, একজন আরেকজনের তো শুনে যে এটা ফলন ভালো হয়েছিল, এটা আমরা লাগাবো। কেউ কোনোটা দিতে চাইলে কোনো দোকানদারের কথা কৃষকরা শোনে না। এখন কাজই করে আপনি বলেন, আমি তো প্রত্যেকটা দোকানে যা পাহারা দেব না যে ওইটা ওর মধ্যে কী বেচলো, কী সমাচার, আমি কি দোকানদের দেখব? যেহেতু আমার শেরপুরে তেমন কোনো বড় ধরনের কমপ্লেন নাই, সেহেতু আমি কেন ওই কাজীপুরে মানে বিষয়টা দেখতাম। ওই দোকানদার 2 মণ হবে না 2.5 মণ হবে, কতই হবে শতকে বলছে, আমি তো সেটা বলি। কৃষকদের থেকে অভিযোগ পাওয়ার পর 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। অভিযোগপত্র পেয়েছি আমাদের উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক, ওনার স্বাক্ষরিত একটি অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে অলরেডি আমি 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি, এবং সেক্ষেত্রে অভিযোগ তদন্ত পেলে আমরা সেটি আমাদের উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা প্রেরণ করব, এবং তারপরে উনি ওই তদন্ত প্রতিবেদনপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে টপ লিডার জাতের ভারতীয় বীজ আমদানিতে সরবরাহকারী ডিলারের বৈধতা আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা। এটা এই সম্পর্কে কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না, আপনার মাধ্যমে জানলাম। তো আমরা ব্যাপারটা দেখব, আর যেহেতু সে আমদানি করেছে অবশ্যই তার কাছে প্রপার ডকুমেন্ট থাকবে, এটা আছে কিনা আমরা দেখব। শতাধিক কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হোক, এমনটাই দাবি কৃষকদের। রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ। প্রশাসনের কাছে আমাদের করজোর অনুরোধ, তার জন্য সঠিক বিচার আমরা পাই।